সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের ওয়ার্কিং প্লেসে আমরা সকলের পক্ষ থেকে রাজ্য সভাপতি এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের মিডিয়া বিভাগের পক্ষ থেকে আপনাদের জানানো হয়েছিল যে একটি গুরুত্বপূর্ণ জয়েনিং তথা সমর্থন কর্মসূচি এখানে আমরা অনুষ্ঠিত করব। প্রাথমিকভাবে আজকের জয়েনিং যারা করছেন আর সমর্থন যিনি ঘোষণা করছেন তার নাম এবং পরিচিতি আমি দিচ্ছি। তারপরে মাননীয় রাজ্য সভাপতি মহোদয় পতাকা ধরাবেন। আমি এবং সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়, প্রধান মুখপত্র অ্যাডভোকেট দেবজিৎ সরকার, আমরা রাজ্য সভাপতির সাথে থাকব এবং আমরা সকলে মিলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীক সম্বলিত উত্তরীয় পরিয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল করে নেব। তারপরে আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা রাজ্য সভাপতি মহোদয়কে করবেন, আর যারা যোগ দিলেন তাদেরকেও সংক্ষিপ্তভাবে আপনাদের একাধটা প্রশ্ন করতে পারেন। কিন্তু যেহেতু মাননীয় বংশীবদন বর্মনকে আবার বাগডোগরা ফিরে যেতে হবে উত্তরবঙ্গে, তাই আমরা অনেক প্রশ্ন হয়তো নিতে পারবো না। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিই। উত্তরবঙ্গে উন্নয়নের জন্য যিনি লড়াই করেছেন, বিশেষ করে কোচবিহার এবং সামগ্রিকভাবে আমাদের মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার পর্যন্ত আমাদের রাজবংশী সমাজের জন্য, উত্তরবঙ্গের জন্য যিনি অনেক দমন পীড়ন সহ্য করে একাধিক বছর জেল খেটেছেন, খুব সংগ্রামী নেতা মাননীয় বংশীবদন বর্মন মহোদয়, তিনি তার যে সংগঠন রয়েছে কোচবিহার রিলেটেড সংগঠন হলেও উত্তরবঙ্গের প্রভাব রয়েছে সব জেলাগুলিতে। তিনি এতদিন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আসতেন 2016 সাল থেকে অদ্যাবধি লাস্ট লোকসভা নির্বাচন পর্যন্ত। তিনি ইতিমধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য সভাপতি, মাননীয় ভূপেন্দ্র যাদবজি আমাদের নির্বাচন প্রভারী, সর্বোপরি আমাদের সর্বভারতীয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে তার আলাপ আলোচনা হয়েছে। তার রাজবংশী সমাজ এবং উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব রেখেছেন, যা ভারতীয় জনতা পার্টি আগামী দিনের সংকল্পপত্রে গুরুত্ব সহকারে সেগুলো বিবেচনা করবে। এই প্রতিশ্রুতি সর্বোচ্চ নেতৃত্ব স্তরে দিয়েছে। তার কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া নেই, তিনি ভোটে লড়বেনও না। এখানে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে তিনি কিছু চানও নি। তিনি তার সমাজ এবং উত্তরবঙ্গের জন্য কিছু কথা বলেছেন, সেটা আমরা বিবেচনা গ্রহণ করেছি, যুক্তিসঙ্গত প্রস্তাব। দ্বিতীয়, এই সংগঠনেরই আমাদের অন্যতম নেতা এবং বংশীবদন বর্মন মহোদয়ের সংগঠনের অন্যতম বড় পদাধিকারী গিরিজা শঙ্কর রায় মহোদয়, রাজবংশী আন্দোলনের আরেক মুখ, তিনি আজকে ভারতীয় জনতা পার্টির পরিবারে যুক্ত হচ্ছেন অর্ঘ্য রায় প্রধান। দীর্ঘদিনের এমএলএ ছিলেন মেখলিগঞ্জে এবং নানাবিধ সাংগঠনিক কাজে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ছিলেন। ব্লক যুবর প্রেসিডেন্ট থেকে জেলা যুবর প্রেসিডেন্ট, জেলার মূল কমিটির সহসভাপতি থেকে সাধারণ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য, একাধিক পোস্ট রয়েছে। আপনারা জানেন, শুধু অর্ঘ্য রায় প্রধান নয়, তার পিতৃদেব প্রাক্তন সাংসদ অমর রায় প্রধান, তিনিও উত্তরবঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। তার যোগদান, সহজ সরল জীবনযাপন, সততা নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে সকলে এখনো সম্মান করে। তিনি আজকে আমাদের পরিবারে আসছেন। তিনি মেখলিগঞ্জে ভারতীয় জনতা পার্টির ঘোষিত প্রার্থী দধিরাম রায়ের পক্ষে কাজ করবেন, সমগ্র উত্তর কোচবিহারে কাজ করবেন। গতকাল উনার সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমি কথা বলেছি দধিরাম রায়ের সঙ্গে। তিনি, জলপাইগুড়ি জেলার সভাপতি আমাদের শ্যামল রায়, আমাদের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী, তারাও তাকে বিজেপি পরিবারে যুক্ত করার জন্য স্বাগত জানিয়েছেন। এবং তার সঙ্গে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাপ্পা মণ্ডল ভাই এসেছেন অর্ঘ্যর সঙ্গে, অর্ঘ্যর সহযোগী ভাতৃপ্রতিম, তাকেও আমরা বিজেপি পরিবারে সামিল করছি। তাই আমি আর দেরি না করে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ মানে শ্রমিক ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করব পতাকা ধরানোর জন্য, এবং আমরা পাশে থাকব। ওনার
वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जीवतम नरेंद्र मोदी जिंदाबाद भारत माता की वंदे 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 যদি ওনাকে উনি প্রশ্ন আপনি বলেন, উনি দুটো বলেন সরকারি পোস্ট নিয়েছেন তো? মাননীয় বংশীবদন বর্মন মহোদয় তার সংগঠনের তিনি এখনো আমাদের রাজবংশী ভাষা একাডেমি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আছেন। নির্বাচন বিধি চলছে, সরকারি পোস্ট। তিনি সমর্থন ঘোষণা করছেন ভারতীয় জনতা পার্টিকে। তার সপক্ষে তিনি একটি দুটি কথা বলবেন। প্রশ্ন যা নেওয়ার সমীক্ষা নেবেন। ধন্যবাদ। নমস্কার। আমার রাজবংশী ভাষাতে নমস্কারটা দণ্ডবোধ করে, যেহেতু তুমি রাজবংশী মানছি, রাজবংশীতে কোন প্রয়োজন বাংলাও কোন। বেশি কিছু খবর না, বেশি কিছু বলবো না। আমার মূল উদ্দেশ্যটা হলো আমাদের রাজবংশী কমিউনিটির সেপারেট ল্যাঙ্গুয়েজ আছে বা ভাষা আছে, কৃষ্টি সংস্কৃতি আছে, যেগুলো এতদিন সম্পূর্ণভাবে বিকাশ করার সুযোগ আসেনি। আমার একটাই কথা, কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে যারা ভারতবর্ষকে দেখাশোনা করেন বা বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতি ভাষার রক্ষণাবেক্ষণের সচেষ্টতা করতেছেন, সেই দিল্লির নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের যে মূল ভাষা রাজবংশী ভাষা, এই ভাষাটাকে এর শিডিউলে ইনক্লুড করবেন বা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবেন বলে কথা দিয়েছেন, এবং আমাদের সাংবিধানিক কিছু সেভার্ট রাইট বা অধিকার আছে সেগুলো দেখবেন বলে কথা বলছেন। যেমন আমাদের অ্যাজ পার মার্শাল এগ্রিমেন্ট একটা নারায়ণী ব্যাটালিয়ন বলে কথা আছে, সেগুলো দেখবেন। আমরা এই বড় সবচেয়ে পাওনা হচ্ছে আমাদের রাজবংশী ল্যাঙ্গুয়েজকে অষ্টম তলে অন্তর্ভুক্ত করবে, এটাই বড় পাওনা। আর এনাদের নীতি আদর্শ দেশ রক্ষার ক্ষেত্রে খুব প্রয়োজনীয় বলে বা খুব গ্রহণযোগ্যতা আছে বলে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আজকে। ওভার অর্ঘ যদি 1 মিনিট বলতে চাও। এক মিনিট সংখ্যা বলো, বাকি এটা একটু সংখ্যা। নমস্কার। আজকে না আসছে না, এটাই বলবো, এক সংখ্যা বলবো। এক মিনিট। সংবিধান ন্যাশনাল প্রেসিডেন্টকে ছেড়ে এসেছেন না। আমাদের যে দলের সঙ্গে যুক্ত হলাম, আরেকটি দলের ছিলাম, যে দুর্নীতির সঙ্গে যেভাবে সমঝোতা করে একটি দল চলছে তার সঙ্গে মানাতে পারলাম না। পরেশ অধিকারীর সঙ্গে বলুন আপনার একদম সেই বলছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যখন এই দলের সঙ্গে সম্পৃক্ত হয় তখন সেখানটাতে আর কোনো রাজনীতি থাকে না, মানুষের কাছে জবাবদিহি দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। তাই আজকে আমি শুভেন্দুদা এবং সমীরদার হাত ধরে, এবং লকেটটি আছেন, তাদের হাত ধরে আজকে এই দলে যুক্ত হলাম। আমি সমীরদাকে বললাম যে আপনার পড়াশোনা আমি যখন বিধায়ক ছিলাম তখন দেখেছি, আপনার কাছে এসে আরো অনেক কিছু জেনে যাব, ছাত্র হিসাবে থাকবো। আর শুভেন্দুদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের সেই নন্দীগ্রাম আন্দোলন থেকেই দাদার সঙ্গে আমার সম্পর্ক। আজকে দাদার আশীর্বাদ চেয়েছি, তাই দাদাকে সামনে রেখেই আজকে এই দলে সম্পৃক্ত হলাম। আগামী দিন আমি আশা করব এই পরিবারে, পৃথিবীর সবচেয়ে বড় পরিবার ভারতীয় জনতা পার্টি, সেই পরিবারে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে গর্ববোধ করছি যে না, আমি আজকে একটি মূল্যবান সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আমি শ্রমিকদা প্রশ্ন নেবেন, তার আগে বলি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিছুদিনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, তিনি সম্ভবত উত্তরবঙ্গে আছেন। আমি শ্রমিকদা এবং পশ্চিমবঙ্গ বিজেপি পরিবার ওনাকে আজকে এই উপহারটা দিলাম উত্তরবঙ্গ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।